আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আজকের বসিরহাটের জমিনে বাবা আজকের শুইয়া মুসলমান। আজকের আমরা ফুলবাড়ির মানুষ যত মানি চাই না মানি, আমার অন্য কম ভাইরা আজকের আমার বসিরহাট পীরকে সালাম দেয়, আজকে নমস্কার করে, আদব করে। ভাইরা বাবাজিরা আজকের অন্য কম মানুষেরা চিনলো, আর আমরা মুসলমান চিনতে পারলাম না। একবার মনের ভুলেও হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে বাবা দুটো হাত তুলে মোনাজাত করতে পারলাম না। আব্বাজান ভাইজান, আল্লাহ পাকে যাকে নিয়ামত করেছিলেন, আজকের বাংলার বাঘ যাকে বানিয়েছিলেন, আমার দাদা পীর যিনি গোলাম ছিলেন। ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর বন্ধুরা মরে না। আমার বসিরহাটের পীর এখনো মরেনি বাবা, আমার বসিরহাটের পীর মাওলানা বাগ এখনো জিন্দা। বাবা একটু আসতে বলে দিন সুবহানাল্লাহ। খুব সুবিধেবাদ আমরা। সুবহানাল্লাহ কখন বলো দিন? পঞ্চায়েত যখন 2000 টাকার মাথা পিছু টাকা দেবে, তখন চাচা সুবহানাল্লাহ চালাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বসিরহাট পীরের কথা বলছি, সুবহানাল্লাহ বেরোচ্ছে না বা। জি সুবিধেবাদ। হ্যাঁ, আজকের ফুলবাড়ি যেখানে প্রচুর মুসলমান, সেখানে চেয়ার খালি কেন বাবা? বলো, চেয়ার খালি কেন? যেখানে ঠেসা মুসলমান, বাড়ির থেকে একটা করে যদি আসে, এ চেয়ার খালি থাকে? সব বাড়ি গল্প করছে, কুটুম এসেছে, বহুত দিন আসে না, আমি ছেড়ে যদি মিলাতে যাই কুটুম রাগ করবে। জি আজকে যে মায়ের পেট থেকে আমরা এসেছি, সেই মা কবরে, মা রাগ করছে না? যে বাপ ডন্ডির হাট বাজারে নিয়ে আজকের ধার হাওলাত করে আমাদের আশা পুড়িয়েছে, খাবার খাইয়েছে, সেই বাপ ঠান্ডায় শুয়ে আছে কবরে, বাপ রাগ করবে না? ভাবলে কি করে? এজন্য বলছি বাবা, আমি খোকা ভাই তো সবসময় দিকে আসি না বাবা। আমার স্নেহের মিজানু বহুত দিন আগে আমার বলছে, হুজুর আমি একটা দাওয়াত আপনার জন্য লিয়েছি, একটু যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহর হুকুম থাকলে হবে। জি এই ফুলবাড়ি আমি বহুত দিন আসিনি বাবা, এলাকা আমি বহু জলসা করেছি, বহু জলসা আল্লাহ আমার দ্বারা করিয়েছে। জি কিন্তু আমি এসে দেখছি মানুষের মনে যেন শান্তি নেই। আজকের চেয়ার গুলো খালি কেন বাবা? এ তো মধ্যরাত পর্যন্ত মাহফিল হবে, বেশি রাত তো হবে না, কিন্তু তাও আজকের আমরা আসতে চাচ্ছি না। ভাইরা বাবাজিরা, এই মাহফিলের কথা মনে হবে যেদিন তুমি আমি কাফনের কাপড় পরব, ওই দিন চোখের পানি পড়ে কাফনের কাপড়টা ভিজে যাবে। আফসোস করে বলবো, আল্লাহ তোমার আলেম ওলামারা ওই মাহফিলে তারা এসে আলোচনা করেছিল, আমি আজকের বেইবিল নিয়ে গল্প করেছিলাম, আমি মাহফিলে বসিনি। আল্লাহ পাক বলবে, ও বান্দা দাঁতের মর্যাদা বুঝলি না? এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, এই পৃথিবী তোকে পাঠালাম, আমার ইবাদত করি, বান্দেগি করবি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনে বললেন, ও বান্দা তোর আমার জিকির কর, তোর আমার স্মরণ কর, কারণ আমি জিনকে পাঠিয়েছিলাম তারা নাফরমান করার জন্য ধ্বংস করে দিয়েছি, তোদের বড় আদর করে পৃথিবীতে পাঠিয়েছি। তোর আমার একবার আল্লাহ বলে ডাকলে আমি তোদের নাম 10 বার বান্দা বলে ডাকবে। কি দয়ার আল্লাহ আমরা পেয়েছি বাবা, কি মায়ের আল্লাহ পেয়েছি বাবা। একবার যদি আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমাদের নামটা 10 বার বান্দা বলে ডাকে। ভুলে গেছো বাবা, ভুলে গেছো?
আজকে যারা কবরে গেছে কাফন পরে তারাই বুঝতে পারছে। আল্লাহ আমার একটু তুলে দাও, মিলা দেখে বসবো। আল্লাহ আমার তুলে দাও, মসজিদে যাব। হ্যাঁ কেন মসজিদে যাবে কেন? হ্যাঁ বাজারে বসে 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 রাত 10টা 11টা বাড়ি যাবার কথা মনে নেই। তুরুপ মারতেছো, তুরুপ তুরুপ 19 20 বলতে ভাই আর এক পিঠ। হ্যাঁ সব সমস্যার সমাধান হবে যেদিন কাফনের কাপড় তোমার গায়ে লাগবে। দেখেন হসপিটালে দুরকম মানুষ আছে। হসপিটালে কেউ হাসতেছে, কেউ কাঁদছে। বসিরহাট বদরতলায় যাননি বাবা? কথা বলেন না কেন? কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। যদি বলো কেন? 3 মেয়ের পর ছেলে হয়েছে, সে হাসবে না কাঁদবে? পাকা রাস্তার খচি বলছে আনন্দে। 3 মেয়ের পর ছেলে হয়েছে জি। আর যার 3 মেয়ের পর এক ছেলে মারা গেছে সে খচি ববে। আর এই জন্য বলছি একদিকে কান্না আর একদিকে হাসি। হসপিটাল এজন্য বলছি আমাদের একদিন এই হাসির মাসুল দিতে হবে, যেদিন ইমাম সাহেব সামনে রেখে জানাজার নামাজ পড়বে। এর আগে আমাদের জ্ঞান ফিরবে না, জ্ঞান ফিরবে না জি। এজন্য বলছি আমার ফুলবাড়ির ভাই, আমি খোকা ভাই যখন এসেছি, আপনার আমার ওয়াজ ইউটিউবিতে শোনেন, আমাকে আপনারা অনেকে চোখে দেখেন না। আমার আগের বক্তা আমার স্নেহের মফিজুল বলছিল না, ওরা তখন ছোট ছোট বাচ্চা আমার ওয়াজ শুনতে যেত। ওরা আল্লাহ ওদের এখন বড় আলেম করেছে বাবা জি। আমি দোয়া করি ওদের জন্য, হিংসা করি না, আমি দোয়া করি ওদের জন্য। আল্লাহু আকবার জি। আজকের ভাবুন আমরা আছি কোথায় বাবা জি। এটা তাকবীর দেবো শোনায় কি? পেছনে ভাইরা কি বলেন? দেবো? আল্লাহ, আমার তো সাহস হচ্ছে না দিতে, কারণ চেয়ার খালি দেখে আমার মন খারাপ হচ্ছে বাবা জি। আজকে চেয়ার খালি থাকা তো কথা না। আমার নাম শুনে তো আপনারা ইউটিউব খুলে দেখেন, আপনাদের দোয়া আমি গর্ব করে বলছি না বাবা, এই কানে হাত দিয়ে বলছি বাবা, আমার নাম শুনলে বহু লোক আসে বাবা। কিন্তু আজকে দেখছি এরা বোধহয় আমার নাম শুনিনি, কাল সকালে শুনবে। ঠান্ডা ঠান্ডা কত লোক মরে গেছে শুনুনি জি। কত লোক মরে গেছে ঠান্ডায় জি। যদি ফ্রি জমি দেয়, যদি ফ্রি জমি দেয়, এ ঠান্ডা লাগবে? এই কথা বলে না কেন? ফ্রি জমি দেবে ওই রাস্তার ধারে, ঠান্ডা লাগবে? তখন বলবে রাস্তার ধার আমার আমার জি। আর আল্লাহ বলছে তোরা মিলা দেবস, আমি তোদের বেহস্ত দেবো। জোরে বলে, চিল্লে বলে, আর জোরে বলে। তাহলে আল্লাহর কথা ভুলে আজকে দুনিয়ার লালসায় ঘুরছি বাবা, কি হবে? একটু তাকবীর দাও জোরে, নারায়ে তাকবীর। খুব জোরে হয়ে গেছে বাপ। আমার মনে আছে খিচুড়ির প্যাকেট দেখ সব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, একটু জোর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে ওই দেখা যায় মদিনা কবে যাব জানি না দয়ার নবী শুয়ে আছে যে মাটির দরবার কাঁদি মোরা বারে বার যাব মোরা মদিনায় কাঁদি মোরা বারে বার যাব মোরা মদিনায় আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায় জোর জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা এই বসিরহাট পীরের দরবারে যারা আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মজার রওজা দেখেছে ওখান থেকে একটু দূরে গেলে আর একটা মজা দেখতে পাবেন জানার নাম শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আরে কথা বলেন না কেন জোরে বলেন শুনেছেন উনি ছিল বাঘে চড়া পীর উনি বাঘের পিঠে চড়ে দুনিয়া করতেন বাবা উনি কিন্তু ছোটখাটো পীর না বাবা এই বসিরহাট এলাকাটা জঙ্গল ছিল বন জি বসিরহাট এলাকা ছিল বাঘের জায়গা বাবা আপনারা নিশ্চয়ই বাপ চাচার মুখে শুনেছেন বসিরহাট জঙ্গল ছিল শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি উনি জঙ্গলে যে কাঠ কেটে বাঘের পিঠে দিয়ে উনি চলে আসছে জোরে বলুন চিল্লে বলে আচ্ছা পীর যদি হয় বউ মানে আমার কথা বুঝতে পারেননি পীরের বউ মানে খুব কম জি শাহ আলী হুজুরের বাড়ি গেছে একদল ভক্ত যে বলছে হুজুর আমাদের মাগো আমাদের পীর কই আমাদের পীর কই শাহ আলী রহমাতুল্লাহ বিবি বলছে তোদের পীর কোথায় তোরা দেখে লিয়ে যা আমি দেখবো কি করে মুরিদেরা ভয় করলো চিন্তা করলো আমাদের এত বড় আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আজকে তেনার বিবি কি বলছে এ ভাষাটা কেমন ইনি তো অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী না 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 আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর কথা মন বলবে কেন একটু দূরে যেয়ে দেখে হুজুর আমার বাঘের পিঠে আপনার মানে কাঠের বোঝা দিয়ে আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে চলে আসছে বাঘ দেখলে ভয় লাগে না বাবা হ্যাঁ সবাই চিন্তা করছে ওই তো আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে আসছে সবাই পালিয়ে যাচ্ছে হুজুর আমার ডেকে বললো বাবারা খবরদার তোমরা পালাবে না বাঘ তোমাদের খাবে না ক্ষতি করবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম মুরিদরা সব দাঁড়িয়ে আছে হুজুর আমার বাঘের পিঠ থেকে নেবে মুরিদদের বলছে বাবা মুরিদ তোমরা পালাচ্ছিলে কেন বলে হুজুর আজকের আপনার বাঘ দেখলাম আমাদের তো ক্ষতি করবে আমাদের খেয়ে ফেলবে দেখে বলছে হুজুর আপনি বাঘের পিঠে চড়ে আপনি চলে এসছে কিন্তু আপনার বাড়ির বিবি এমন কথা বলে কেন হুজুর আমার বলেছিলেন ও মুরিদ ভক্তরা আজকে তোমরা আমার চেনো বাঘ আমার চেনে কিন্তু বিবি আমার চেনে না কিছু কিছু ভক্ত বলছে হুজুর ওরাম বৌরি তো ছেড়ে দিলি ভালো হয় রাখার কি দরকার যে পীর মানে না হুজুর আমার বলছে বাবা আমি কেন ছাড়ি নে জানো আমি ছেড়ে দিলি তো অন্য জায়গায় গিয়ে জ্বালাবে তা আমার কাছে থাক জি আমার কাছে থাক জ্বলি তো আমি জ্বলি
জি, এই ধৈর্য সবর আল্লাহ দিয়েছিলেন হুজুরকে। তাই এমন আল্লাহর ওলি বসিরহাটে শুয়ে আছে, ওনার পাশে একটা বাঘের কবর। চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা গেল না, আর জোরে বলা গেল না। বসিরহাটে বাঘের কবর আছে না নেই? হ্যাঁ, আল্লাহর ওলির পাশে বাঘের কবর। আপনারা ফুলবাড়ির লোক দেখতে যান কি জানি না, মালদা, বীরভূম, কুচবিহার, জি, আপনার ভারতের বহু দূর দূরান্ত থেকে এই বাঘের কবরটা তারা জিয়ারত করতে আসে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য হচ্ছে এইটা, জীবন তৈরি করলে, জীবন গড়লে বাঘ পর্যন্ত তোমার আমার তাবেদার হয়। আর জীবন যদি তৈরি না করতে পারি, আমার তোমার 1 টাকা মূল্য নাই। আজকের বসিরহাট পীরের মজার জিয়ারত করছে কেন এত মানুষ? এই আজকের বিয়ে করতে যাচ্ছে আমার আপনার ছেলে, বসিরহাট হুজুরের দরবারে যে দুয়া লেতায় বিয়ে করতে যাচ্ছে কেন বলো? বাড়ি তো দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, কই সেখানে তো জিয়ারত করে না, ওখানে যাচ্ছে কেন? আল্লাহর বন্ধু শুয়ে আছে বসিরহাটের মাওলানা বাগে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আপনাদের রাগ হচ্ছে না তো? জি, তাই আজকের বলছি বাবা, স্বর্ণকারে সোনা চেনে কেন? কোষ্ঠী পাথর থাকলে সে কিন্তু বলে দেয় সোনা আছে। আল্লামা রুহুল আমিন ছিল সোনা। কি ছিল? জোরে বলো, কি ছিল? সোনা। এই জন্য স্বর্ণকারেরা বুঝতে পেরেছে ইনি একটা সোনা। জি ভাইরা, বাবাজিরা, আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না, যেটা আপনারা নিজেরা বলছে ঠান্ডা পড়ছে। আমি গুনাহগার কিছু আলোচনা দিয়ে যাচ্ছি। বাবা, এই পৃথিবীর জমিনের মালিক আমার আল্লাহ, এই দুনিয়াটা চালাচ্ছেন আল্লাহ, সারা বিশ্বের মালিক আমার আল্লাহ। আল্লাহকে মেনে যদি জীবনটা তৈরি করে কবরে যাও বাবা, তোমার পাশে কারুর লাগবে না, একমাত্র তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দেয়। হ্যাঁ, যদি জীবনটা তৈরি করতে পারো, গড়তে পারো। আজ আমাদের কপাল, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে, আমরা বিশ্ব নবীর উম্মত। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। আল্লাহ আমাদের বানিয়েছে বাবা। এজন্য বলছি, মনটা নরম করে জীবনটা তৈরি করুন। আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, জি, আর আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব উনি ছিল কাবার মুতাল্লি, উনি ছিল মক্কা নেতা। হঠাৎ এক সময় আবে জমজমের পানি বন্ধ হয়ে গেছিল, পানি পাওয়া যায় না। যেমন আজমির শরীফে আমার খাজা বাবার সঙ্গে বেয়াদবি করেছিল বলে 3 দিন আজমিরে পানি ছিল না। হ্যাঁ জি, আমার খাজা বাবার দোয়ায় আবার সব পানি পেয়ে গেল। জি, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ধরে বলেছিলেন, আয় আল্লাহ, আজকের পানির জন্য মক্কা নগরে আজকের হাহাকার পড়ে যাচ্ছে। আল্লাহ গো, যদি আজকের জমজমের পানি সংস্কার হয়, যদি জমজমের পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। ও ভাইরা, বাবাজি, কি বলবো? আল্লাহর শান, আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা। বাবা, কয়েকদিনের মধ্যে ওই জমজমের কূপের পানি আল্লাহ পাক শুরু করে দেয়। ওই জমজমের পানি আবার সবাই নিতে লাগলো। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জমজমের পানি আবার শুরু হয়ে গেল।